বিএনপি ইস্তেহার ঘোষণা করেছে। এমন ইস্তেহার যে ইস্তেহার আমরা অনেক আগে শুনে ফেলেছি। এমন ইস্তেহার যে ইস্তেহার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা একদম ভিন্ন করে ফেলবে এমন কোনো ঘোষণা কিন্তু নাই। কিন্তু কয়েকটা আইডিয়া কিন্তু জামাত ইসলামের থেকে তারেক রহমান কপি পেস্ট করে ফেলেছে। এটার জন্য আসলে এখন রীতিমতো ট্রল হচ্ছে এবং তাদেরকে যে আসলে বলা হচ্ছে কপি পেস্টকারীর দল, অর্থাৎ তাদের যে কোনো ক্রিয়েটিভিটি নাই, তাদের কোনো আইডিয়া নাই, তারা শুধু অন্যের কন্টেন্ট চুরি করে ওইটা শুধু তাদের নামে চালিয়ে দিতে পারে। এইটা হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ একটা উদাহরণ। যদিও অনেক আলোচনা হয়েছিল যে দাড়িপাল্লার যে গানটি আছে, নৌকাদানের শীষ লাঙল দেখা শেষ দাড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ, এই গানটাকে হুবহু কপি করে শুধু দাড়িপাল্লার জায়গায় যেখানে ধানের শীষ লাগিয়ে ফেলেছিল, অনেকে ভেবেছিল যে এটা তো অনলাইনে যারা আছে তারা হয়তো বা ভালোবেসে এই কাজটা করে ফেলেছে বিএনপির পক্ষ হয়ে। কিন্তু রীতিমতো এখন অবাক হয়ে গেছেন সবাই যে যখন বিএনপিও বলতেছে জামাতকে অনুকরণ করে যে আমরাও স্নাতকোত্তর পর্যন্ত মহিলাদের জন্য, নারীদের জন্য শিক্ষাকে ফ্রি করে দেব। এরকম আরো কিছু আইডিয়া আছে যেগুলো জামাতের কাছ থেকে হুবহু তারা কিন্তু কপি পেস্ট করে দিয়েছে। এটা তাদের আইডিয়াতে ছিল না, এটা তাদের ইস্তেহারে ছিল না, কিন্তু এটা ইনক্লুড করেছে পরবর্তী সময়ে। এটা ভালো বিষয় যে তারা আইডিয়াটা চুরি করতে পারছে, কিন্তু তারা কিভাবে এই আইডিয়া বাস্তবায়ন করবে ওইটা কিন্তু তারা জানে না। সুতরাং জামাতে ইসলামী যে কাজটা কিন্তু তারা নিজেরা আইডিয়া হিসাবে নিয়ে আসছে এবং তারা যে বাস্তবায়ন করতে পারবে এটার জন্য যথেষ্ট পরিমাণ তাদের কাছে কিন্তু বুদ্ধি, পরামর্শ এবং সেই প্ল্যানটা কিন্তু তাদের কাছে একদম রেডি আছে। কিন্তু তারেক রহমান কিভাবে এই প্ল্যান বাস্তবায়ন করবে, কোত্থেকে টাকা আসবে, কেমনে কেমনে কি করবে ওইটা কিন্তু জানে না। সাময়িক সময়ের জন্য তারেক রহমান হয়তো এই কপি পেস্ট করে মানুষকে খুশি করবার চেষ্টা করতেছে, কিন্তু এটা যে সে বাস্তবায়ন করতে পারবে না, কারণ তার কাছে তো ওই বাস্তবায়ন করার যে ম্যাটেরিয়ালস, যেভাবে সে বাস্তবায়ন করবে জিনিসটা ওইটা তো সে জানে না। কারণ জামাত তো ওইটার বলে নাই কিভাবে বাস্তবায়ন করবে, জামাত শুধু বলেছে আমরা এটা ফ্রি করে দেব। এই জায়গাতে কিন্তু বিএনপি একদম ডিজাস্টার করবে, এটা অনুমেয়। কারণ বিএনপি তো এই আইডিয়ার জনক না, এই আইডিয়ার জনক হচ্ছে জামাতে ইসলামী। সুতরাং আমার আইডিয়া কিভাবে আমি বাস্তবায়ন করবো ওইটা আমি জানি, আপনি জানেন না। যদি আপনি জানতেন বা আপনি এটা পারতেন তাহলে তো আপনি আগেভাগেই এটা বলে দিতেন। তাহলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই হাবিজাবি কার্ড নিয়েই শুধু পড়ে করে তাকিয়ে আছে। এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করবেই করবে। প্রবাসীরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। বুঝতে পারেন না এখনো কি তারা মধু খায় নাকি আঙুল চুষে? জানান কমেন্টে।